সিরিয়াল, নাটক, ওইটা হচ্ছে ইমানের অঙ্গ। মা বোনেদের ওইটা কাজা হয়ে গেলে আবার কাজা আদায় করে। এই কথা ঠিক না বলতে রে বলে? যে সমস্ত মহিলাগুলো সিরিয়াল দেখে বাবা, সিরিয়াল দেখে বাবা, সিনেমা দেখে বাবা, এ নজনেরা ওই মা বোনগুলোকে জানিয়ে দিও, তোর কবরের বাস পড়া বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত তোর কবরে বাস পড়বে। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান। ভুলেছি আদল, ভুলেছি ইহসান, তাদের ব্যথায় কাঁদে জমিন ও আসমান। পথ হারিয়ে ফেলেছি গো হযরত, পথ হারিয়ে ফেলেছি গো হযরত, কি করে পাবো তোমারি শাফায়াত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদার রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত, বাড়িবে সম্মান। যদি হবে না সুবহানাল্লাহ, চিল্লি বলতে পারেন না সুবহানাল্লাহ? মেনে চলি যদি খোদার বিধান, আসিবে ইজ্জত, বাড়িবে সম্মান। ঝরিবে রহমত, মিলিবে নাজাত, ঝরিবে রহমত, মিলিবে নাজাত, তাহলে পাবো খোদার ওই জান্নাত। জোরে হবে না সুবহানাল্লাহ? সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কোরআন হাদিস সব ছেড়েছি আমরা, কি করে পাবো খোদারি রহমত। সবারই কিসমত ঢেকেছে আধার, ভরে গেছে পাপে নেমেছে জুলমাত। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। ও বেজনেরা, নজর যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, অর্দানি সিনেমা ও বোনেরা, আমার নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলে, এ আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম, ঈমান আনা সহ ঈমানের ট্রিটমেন্ট বড় কঠিন। ঈমান আনা সহ ঈমানকে বাঁচিয়ে নিয়ে চলা হলো কঠিন। ঈমান আনা সহ ঈমানের পরিচর্যা করা হলো বড় কঠিন। এ আমার সাহাবারা, আমি নবী জানিয়ে দিয়ে গেলাম,
যুবকেরা, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের ট্রিটমেন্ট নিও, ঈমানের খাবার দিও। এ নজরে যুবকেরা, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলেন ঈমানের খোরাকের নাম হলো নামাজ। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি ঈমানদার, ঈমান এনেছো, নাম সলিমুদ্দিন, নাম কলিমুদ্দিন, নাম রফিজউদ্দিন, নামাজের তুমি ধার ধারো না, পাক পবিত্রতার তোমার ধার ধারো না, তুমি বড় ঈমানদার সেজে ঘুরছো কোন জায়গা থেকে? মাথায় ঢুকছে না নাকি? ঈমানের খোরাক নবী কি বলেছে? নামাজ। 5 ওয়াক্ত নামাজ নেই, ইচ্ছা ফিরে পানি নেওয়া নেই, কুলুক নেই, দেখলি মনে হয় ওলি। কথা ঠিক না বুঝতে বলে? দেখলে মনে হয় জ্যান্ত ওলি। আল্লাহর ওলি বলিনি বলো, ওলি মানে বন্ধু, সে শয়তানেরও হতে পারে। যে মুসলমানটা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ওর ঈমান আছে কোথায়? দূরবীন দিয়ে দেখতে হবে, করোনা ভাইরাসের মতো ছোট। কথা বুঝতে পারছেন না নাকি? করোনা ভাইরাস দেখা যায়, খালি চোখে দেখা যায় না। করোনা ভাইরাসের মতো ছোট ঈমান নিয়ে যদি চলে, এমনি তো লাজ্জাটা খেতে হবে। হুজুর ঈমান আছে সেটা আপনি দেখতে পান কি করে? প্রশ্ন আসবে না আসবে না? ঈমান যে আছে আপনি কি করে দেখতে পান? যুবকেরা, ঈমান আছে, একজন ব্যক্তি ঈমানকে বাঁচিয়ে রেখেছে। ওর ঈমান যদি দেখতে চাও, মসজিদে আযান হয়ে গেলে নামাজ পড়ার জন্য মুসলমান তৈরি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এই নওজওয়ানেরা, যুবকেরা, আযান শুনলে মুসলমানের খেয়াল হয়ে যাবে নামাজের সময় এসেছে, নামাজের সময় এসেছে, নামাজের সময় এসেছে। এই মুসলমানটা যদি নামাজ আদায় করে, তবে মনে রেখে দিও ওর ঈমান আছে, ওর ঈমান আছে, এটাই হলো তার লক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ, বলবেন না? ছবি সদরউদ্দিন বাবা বসিরউদ্দিন হয়ে ঘুরতে, বিড়ি খেয়ে তাবান তুলে দিচ্ছে, দাড়িও কাটে না, বিড়িও ছাড়ে না। দেখ কেমন লাগে। নামাজও পড়ে না, নামাজও পড়ে না, দাড়িও কাটে না, বিড়ি, সিগারেট, গাঁজাও ছাড়ে না। গাঁজা বাবা আছে, গাঁজা বাবা। সাবধান হন। আজকে মুসলমান যে নির্যাতিত, তার একটাই বড় কারণ, আমরা আল্লাহ রসুলকে ভুলতে বসেছি। বাপ, আমি আপনাদের ভাই হিসেবে বলছি, সাবধান হন। জীবনের থেকে মর্যাদা বেশি ঈমানের। এই ভাইরা দাঁড়িয়ে আছে কেন? কেন বাজার পার্টি ওগুলো, ওরা জীবনে বসবে না। না, ওরা বসার জন্য এসছে নাকি? দামি দামি ড্রেস পরে এসতেছে দামি কাজ করার জন্য। কথা ঠিক না? জোরে বলেন। জীবনে বসবে, ঘুরে ঘাড়ে, ঘুরে ঘাড়ে, ঘুরে ঘাড়ে, যখন পা ব্যথা হয়ে যাবে, চঘচ্ছ, সব হাসিল হয়ে গেছে। হ্যাঁ গো, এখানে নয়, চঘচ্ছ, বুঝতে পারেন? যে ছেলেটা জলসায় আসে, যে মেয়েটা জলসায় আসে, সে যে ড্রেসই পরে আসুক না কেন, এসে আগে বসবে। কথা ঠিক না? কোথায়? এই মজলিসে। আর জলসায় বসে না, শুধু ঘোরাঘুরি করতে, মজা মারতেছে। কথা ঠিক না? জোরে বলে। আমি ওই জন্য ওই চিন্তা নিয়ে না, দেখেছেন এখন ঘন ঘন আমি ভাঙড়ের আসি, আমার আর ভাল লাগে না। একদম আন্তরিকতার সঙ্গে বলছি।
অন্য অন্য জায়গায় বলে সিস্টেম অনেকটাই আল্লাহর রহমে চেঞ্জ হয়েছে। যেসব জলসায় আমি যাই অধিকাংশ জলসা এখন দোকান বসে শর্তের উপরে। শাহনাজ ভাই আসলে সব দোকান বন্ধ করতে হবে, আমার টাকা আগে না, আদর্শ আগে। কথা বুঝতে পারছেন না? মুসলমানের কাছে কি আগে? আদর্শ আগে। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কলেজার টুকরি খাতুনে জান্নাত হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স হয়েছে এখন 13। আল্লাহ নবী কলেজার টুকরির জন্য আল্লাহ নবী পাত্র দেখা স্টার্ট করলেন। ফাতেমা বয়স হয়ে গিয়েছে, ফাতেমা সাবালিকা হয়ে গিয়েছে। ফাতেমাকে সুন্দর একটা পাত্র দেখার ব্যবস্থা করতে হবে, সংসারী বানিয়ে দিতে হবে। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাত্র ঠিক করলেন। আল্লাহ নবী এসে প্রস্তাব দিলেন, মা ফাতেমা, ও মা ফাতেমা, আমি তোমার সংসার বাঁচানোর জন্য, সংসার তৈরি করে দেওয়ার জন্য আমি তোমার আব্বা তোমার জন্য প্রস্তাব এনেছি। এ নজরে যুবকেরা, আল্লাহ নবী প্রস্তাব দিলেন, মা ফাতেমা, আমার আবু বকর সিদ্দিকের সঙ্গে যদি তোমার বিবাহ হয়, তুমি কি তাতে রাজি আছো? নবী বয়স দেখেন, সালমান খানের মতো বডি দেখেন, কি দেখে বলেন? আবু বকরের নাম বলছে কেন? আবু বকরের ধন সম্পদ না থাকতে পারে, আবু বকরের বডি না থাকতে পারে, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ধন সম্পদ না থাকতে পারে, ফিগার না থাকতে পারে, বয়স না থাকতে পারে, আবু বকরের ভিতরে নবীর ভালোবাসা, আল্লাহর ভয় মওজুদ। আরো জোরে হবে না? আমরা কি কোন আবু বকর গুলো দেখি ঘুরতে, যেগুলো কত মেয়ের সর্বনাশ করে বেরিয়েছে, তার পছন্দ করে মেয়ের বেরিয়েছে। আচ্ছা বলে যে শত মেয়ের সর্বনাশ করে বেরিয়েছে, ও যদি আপনার মেয়ে নিয়ে ঘর সংসার তৈরি করতে চায়, হবে? কথা বলছেন না কেন? হাজার রকমের ফুলের মধু খেয়ে রোগ বেশ, তোমার ওই একটা ফুলের কি এসে যায়? এই কথা বলছেন না কেন? শরিয়াতে ওই জন্য বলেছেন, ওই জন্যই বলেছেন পরকিয়া হলো হারাম। আলোচনা মাথায় ঢুকছে তো? আমার নজরেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আমি আলোচনা করতে করতে যে জায়গাটা বোঝাতে চেয়েছিলাম, তাহলে ঈমান আনা শেষ কাজ নয়। ঈমান আনার পরে ঈমানের যত্ন নিতে হবে, ঈমানের ট্রিটমেন্ট করতে হবে, ঈমানকে মাঝে মাঝে খোরাক দিতে হবে, তবেই তোমার ঈমান বাঁচবে। যুবকেরা, ঈমানের খোরাকটা কি বলেছি? ঈমানের খোরাক নামাজ, ঈমানের খোরাক হলো নামাজ। ঈমানের গোড়ায় ময়লা জমা মানে গুনার কাজ করা, ঈমানের গোড়াটা ময়লা করা মানে গুনার কাজ করা, ঈমানের জায়গাটাকে জং ধরিয়ে দেয়া মানে গুনার কাজে ডোবা, হারাম কাজে ডোবা, হারাম জিনিস খাওয়া, হারাম পথে চলা। ঈমানের গোড়া আপনার ময়লা হয়ে যাবে। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ দরবারে মাথায় হাত রেখে তওবা করো, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম আতুবু ইলাইহি। এ নজরেরা, গাছের গোড়ায় জমে থাকা আগাছা কুগাছা গুলো যেমন হাত দিয়ে ছিটতে হয়, তওবা করে আল্লাহ দরবারে ওই দুটো হাত আল্লাহ দরবারে উত্তোলন করো, রব্বুল আলামিন, আমি যে হাত দিয়ে তোমার বিরুদ্ধে আচরণ করেছি, ওই দুটো হাত তোমার শাহী দরবারে তুলে ক্ষমা চাইছি, ক্ষমা করে দাও, মাফ করে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও। আমার আল্লাহ পাক ওই তওবার ওসিলায় ঈমানের পাশে জমে থাকা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেবেন। জোরে
জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে ইমানের গোড়ায় আগাছা কুগাছা মানে গুনাহ। পরিষ্কার করতে গেলে কি লাগবে? জোরে বলে। নামাজের পরে খালেস নিয়তে তওবা। কি বলেছি বাপ? ইমানের গোড়াটা স্বচ্ছ পরিষ্কার রাখতে গেলে কি করতে হবে বাপ? বেশি বেশি তওবা করতে হবে। এবার ইমানে মাঝে মাঝে ওই গাছের গোড়ায় যেমন সাপ দিতে হয়, ইমানের গোড়ায় এরকম সাপ দিতে হয়। সাপটা কি? ও নজরে যুবকেরা, ইমানের গোড়ার সার, ইমানের গোড়া ইমানের উন্নতি করার জন্য সার অন্য কিছু নয়। আবার নবী জানিয়ে দিয়ে গেলে সারটা হলো মান আহাব্বা সুন্নতি, আমার সুন্নতকে যারা ভালোবাসলো ফাকাদ আহাব্বানি, সে আমাকেই ভালোবেসেছে। আল্লাহ নবী জানিয়ে দিয়ে গেলে ইমানের গোড়ায় সাপ দেয়া মানে আমি নবী আমার সুন্নতের সে পয়রবি করবে। এ মুসলমানের বাচ্চা, কান খুলে শুনে রেখে দাও, তোমার নামাজ নেই, নবীর সুন্নাত নেই, তোমার হালাল হারাম বাছাবাছি নেই, তুমি ইমানদারের বড়ত্ব দেখে সমাজ প্রতিষ্ঠিত করবে কি করে? হবে নামাজ নেই, কালাম নেই, শরিয়াত নেই, তুমি সত্য কায়েম করার চেষ্টা করছো কি করে? সত্য কায়েম হবে না, কারণ তুমি নিজে অসত্যের ভিতরে জীবন যাপন করছো। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই জন্য নেতা হতে গেলে নেতার কাছ থেকে শিক্ষা নিতে হয়। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে হবে না সুবহানাল্লাহ? নেতা হতে গেলে নেতার কাছ থেকে শিক্ষা নিতে হয়। নেতা কোন নেতা? যে নেতা জীবনে একটা মিথ্যে কথা বলিনি, যে নেতা জীবনে কোনোদিন পিছগুপ্তি পিছনে কথা বলিনি, পরনিন্দা করিনি, পরচর্চা করিনি, কারোর প্রতি হিংসা পরায়ণ হয়নি, জীবনে কোনোদিন অন্যের দ্বারস্থ হয়ে জীবনে কখনো মিথ্যের সঙ্গে প্রলেপ লাগায়নি নিজের জীবনে, উনি হলেন নেতা, উনি হলেন আমাদের সেই নেতা বিশ্বনবী মুস্তাফা। একবার জোরে বলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি কার অনুসরণ করবে? যে তোমায় বলছে আমি যদি হতে পারি তাহলে তোমার এই করে দেবো সেই করে দেবো, ও তোমার বাঁশ দেবে, লিখে রেখে দাও। ও তোমার বাঁশ দেবে, লিখে রেখে দাও। ইমানের খোরাক যোগায়, ইমানের সাহসিকতা যোগায়, ইমানের স্ট্রেংথ পাওয়ার তৈরি করে। ওই রকম মানুষের সঙ্গে জীবন যাপন করো। চলতে 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 মৌতের আগে একদিন নবীর সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। একবার জোরে বলুন, এই জোরে বলেন সুবহানাল্লাহ। নইলে তাল মিছরি একরকম, আগে ছিল তাল মিছরি একরকম, এখন বলো তাল মিছরি দুরকম, দেখতে এক, কোম্পানি আলাদা। আগে দুলাল ভরের তাল মিছরি, এখন দুলাল সেনের তাল মিছরি বেরিয়েছে। কোন মালটা আসল বলেননি? এই মুরব্বিরা বলতে পারে দুলালের তাল মিছরি না, দুই তো দুলাল, একটা দুলাল চন্দ্র সেন আর একটা দুলাল ভর। এই দুলাল ভরের তাল মিছরিটাই হলো আসল তাল মিছরি। কিন্তু গিয়ে দেখবেন ওই দুটো কোটোর গায়ে একই রকম লোগো মারা আছে, একই রকম কথা লেখা রয়েছে, নকল হইতে সাবধান। আলোচনা বোঝা যাচ্ছে না বোধহয়? দেখতে এক, লেভেল এক, লোগো এক। এখনকার ছেলে ছোকরারা, জওয়ান যুবক বন্ধু ভাইরা যদি দুলালের তাল মিছরি কিনতে যায়, ও কোনটা কিনে আনবে? ও সেনের মালটা হাজির করবে। আর ওই সেনের মাল খেলে কি হবে বাপ? সর্দি উঠবে না, আরো বসবে, কারণ ও তো পুরো সলিড চিনি দিয়ে তৈরি। আর দুলাল ভর তৈরি করে সলিড তাল গাছের রস দিয়ে। আলোচনা মাথায় ঢুকছে? তাই দুলালের তাল মিছরি কিনতে গেলে তোমাকে প্রথম মুরব্বির কাছে যেতে হবে। এই মুরব্বি জানে খবর। কথা ঠিক না? বলছো রে, কথা বলছেন না কেন? দুলালের তাল মিছরি চিনতে গেলে
যদি মনে করো ও আমার উপকার দেবে তাল মিস্ত্রি, তাহলে তাল মিস্ত্রিটাকে চেনার জন্য আগে মুরব্বির কাছে যাও। 20 বছরের জওয়ান ছেলে আসল তথ্য দিতে পারবে না, আসল তথ্য দিতে পারবে না। ও আপনাকে বলবে, ও আপনাকে বলে দেবে এই তো তাল মিস্ত্রি। এই কথা বুঝতে পারছেন? ও তো আপনাকে বলবে এই তো এই ধরি এই তাল মিস্ত্রি। কিন্তু খাবেন, খাওয়ার পরে বুঝবেন কি জিনিস খেয়েছি। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানিশী মা বোনেরা, আল্লাহ নবী দিন দুনিয়া হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসাবারা ওয়া মাসাবিরা, গোটা বিশ্বের জমিনে মুসলমানদের উপরে অত্যাচার করা হবে, আমার উম্মতের উপরে নিপীড়ন করা হবে, অত্যাচারে লাঞ্ছিত বঞ্চিত করে তাদের সমাজচ্যুত করে দেয়া হবে, এমনকি দেশ থেকে বিতরণ করে দেয়া হবে। গোটা বিশ্বের মুসলমানেরা চিন্তা করবে আমাদের উপায় কি হবে। ওগো রব্বুল আলামিন, আমাদের উপায় কি হবে? আমার আল্লাহ পাক পৃথিবীর জমিনে দেখবে মানুষ বহু রকমের ধোঁকা দিয়ে চলবে, মানুষকে প্ররোচনা দেবে, মানুষকে আশ্বাস দিয়ে ধোঁকা করবে। আমার আল্লাহ ঠিক সেই সময় এই বিশ্বের জমিনে একজন নেতা আমার আল্লাহ জমিনের উপরে প্রেরণ করবে। ওই নেতা অন্য কোন নেতা নয়, ওই নেতাটা হলো আমি নবী আমার বংশের মানুষের থেকে, আমার বংশের মানুষের থেকে প্রকাশ করবে। ওটা অন্য কেউ নয়, হযরতে ইমাম মাহদী আলাইহিস সালাম আমার আল্লাহ আত্মপ্রকাশ করিয়ে দেবে কাবা বাইতুল্লাহ শরীফের পাশ থেকে। ইমাম মাহদীর উৎপত্তি হওয়ার পরে গোটা বিশ্বের মুসলমানদের ভিতরে যারা ভণ্ড প্রতারক ছিল, আমার আল্লাহর নবী জানায় ইমাম মাহদী এসে ভণ্ডগুলোকে আগে সাইজ করবে। মাথায় ঢুকছে? ইমাম মাহদীর প্রথম কাজ হবে কি? নকল তাল মিস্ত্রি গুলোকে ধরে আগে সাইজ করবে। নকল তাল মিস্ত্রি এইগুলোকে আগে সাইজ করে নিয়ে গোটা বিশ্বের জমিনে ডাক দেবে। এক কোণা থেকে পৃথিবীর অপর কোণার মুসলমান সব এক ডাকে সাড়া দেবে। একবার জোরে বলুন না, জোরে হবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীর জমিনে আবার সত্যের গাছ আবার নতুন করে প্রতিষ্ঠিত করে গোটা বিশ্বে মুসলমানদের রাজ শক্তি হাতে তুলে দেবে। একবার জোরে বলুন। অর্থাৎ এখন তো মার খাওয়ার সময়, এখন তো বঞ্চিত হওয়ার সময়, এখন তো লাঞ্ছিত হওয়ার সময়। পৃথিবীর জমিনে এখন হারামিয়াতের বাড়ন্ত 95%। এখন যতই চেল্লা চিল্লি করি না কেন, ওরাই সাইজ করে দেবে। আবার সব থেকে বড় বুদ্ধিমানের কাজ হলো নিজের ঈমানটাকে বাঁচিয়ে একটা জায়গায় স্থিরভাবে বসে থাকা। ইমানদারের কাজ, বুদ্ধিমানের কাজ। কারণ হারামখোরদের সঙ্গে যদি আমি তর্ক করি, মুখ ফসকে একটা কথা বের হবে যেটা আমার ঈমানের খাতরা। এই কথা বুঝাচ্ছে না? তাহলে ইমানদারের কাজ হবে অত্যন্ত সহনশীলতার সঙ্গে নিজের জায়গায় কংক্রিট হয়ে বসে থাকা। ঈমানটাকে বাঁচিয়ে আগে চলো। তোমার সমাজ আগে নয়, তোমার সম্পদ আগে নয়, অন্যের চাকরি পেয়ে পাইয়ে দেওয়া আগে নয়। বুদ্ধিমান ইমানদারের কাজ হলো নিজের ঈমানটাকে বাঁচিয়ে নিজের জায়গাটা কংক্রিট ভাবে মজবুত করে বসে থাকা। কারণ আজকে যার জন্য তুমি লড়বে সে হয়তো তোমাকে ভাই বলে ডাকছে, ওর স্বার্থ ফুরিয়ে গেলেই ও তোমার বোনাই হবেই হবে, হবেই হবে। তুমি তাহলে কে? এই কথা বলছেন না? যে তোমার আজকে ভাই বলে ডাকছে, যে তোমাকে আজকে কলগে বলে ডাকছে, ও একদিন ওর স্বার্থ ফুরিয়ে গেলে, যেদিন ওর স্বার্থের উপরে ঘা আসবে, ওর স্বার্থের তাগিদে আপনাকে ব্যবহার করেছে, ওর স্বার্থটা কেটে গেলে দেখবেন আপনাকে আর ভাই বলে ডাকে না, তখন ও আপনার বোনাই হয়ে গেছে। তাহলে আপনি কে? বুঝে নাও। তাই এখনো মাথা ঠান্ডা করার সময়। আমাদের চাকরি, আমাদের বাকরি, আমাদের উন্নয়ন, আমাদের ডেভেলপ, আমাদের সাকসেসফুল সব আল্লাহর হাতে। জোরে বলে, পৃথিবীর
কোন নেতা মন্ত্রী কোন লিডার আমাদের প্রতিষ্ঠিত করতে পারবে না যদি আল্লাহ সহায়ক না হয়। বিশ্বাস রাখেন তো? কথা বলছেন না কেন? যদি এই ঈমান এই ইয়াকিন থাকে তাহলে সেই সত্তা মহান স্রষ্টা রব্বুল আলামিনের হুকুম মোতাবেক জমিনের উপরে চলে। আমি আয়াত বলেছি, আমি আয়াত দিয়ে বলেছি ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। তোমার এই চারটি গুণ তোমার ভিতরে প্রতিষ্ঠিত করো। ঈমানদার যখন নিজেকে পরিচয় দাও, তোমার দায়িত্ব আছে তার ভিতরে তোমাকে প্রতিষ্ঠিত থাকতে হবে। 15 জন যদি 85 জনের সঙ্গে বিতর্কে জড়ায়, সবর যদি আপনার না থাকে, ফাইট যদি আপনি যখন না করতে পারবেন, তখন আপনার অস্ত্র কিন্তু আর হাতে নেই। একটাই আপনার অস্ত্র হবে গালিগালাজ করা, নইলে তার বিরুদ্ধে উল্টোপাল্টা মন্তব্য করা। কথা বলছেন না কেন? এগুলো তো ঈমানদারের কাজ না। কথা ঠিক না? জোরে বলেন না। বিশ্বনবী বলেছেন আল গিবাদু আশাদ্দু মিনাজ জিনা। পরনিন্দা করা পেশগুপ্তি কথা বলা হলো জিনার থেকে খারাপ। কে বলছে? বিশ্বনবী। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন জিনা থেকে নিকৃষ্টতম গুনাহ হলো পরনিন্দা করা। এই ভাঙড়ের মুসলমানেরা পেশগুপ্তি আলোচনা করো না। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন যদি তোমার ক্ষমতা থাকে, যদি তোমার ক্ষমতা থাকে, পাওয়ার যদি থাকে, তুমি তার সম্মুখে যে বাধা দাও, নিজের শক্তি দিয়ে তুমি বাধা দাও। যদি তা না থাকে, তুমি তোমার মুখ দিয়ে জবানের দ্বারা, কথার দ্বারা তাকে বাধা দাও। তাও যদি না থাকে, তুমি তোমার ওই জায়গা থেকে কোনো শব্দ না করে ঈমান বাঁচিয়ে চলে এসো ঘৃণা করে। তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে গেলাম এটা হলো তোমার কমজোরি ঈমানের লক্ষণ। কথা বুঝতে পারছেন না? নবী বলেছে ক্ষমতা থাকলে বাধা দাও, যদি বল না থাকে ক্ষমতা তাহলে জবানের দ্বারা প্রতিহত করো, বাধা দাও। তা যদি না থাকে ওখান থেকে পালিয়ে আসতে বলেছে ঘৃণা করে, ওখানে থাকতে বলেছে। কথা বলছেন না কেন? তাহলে যেখানে ঢিল ছোড়াছুড়ি, গীবত গিল্লাত, যেখানে মিথ্যে কথার ফোয়ারা চলছে, যেখানে পরনিন্দার বিশাল বড় বড় বাতেলা চলছে, সেই জায়গায় যদি আমি শাহনাজ গিয়ে বসে থাকি, আমার ঈমানের খোরাক যোগাবে না শয়তানের খোরাক? ভাববার সময় ভেবে চলুন। আর ওই তাল মিস্ত্রি চিনতে গেলে কার কাছে যেতে হবে বলেছি? এই কথা বলছেন না কেন? তাল মিস্ত্রি চিনতে গেলে এই মুরব্বির কাছে যাও। অর্থটা অন্তত শেষ হবে না, স্বাস্থ্যের অন্তত কোনো ক্ষতি হবে। কথা ঠিক না? বুঝে রে বলে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। মহাপদের সঙ্গে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলি বলা সালাম তোমার। জোরে বলবেন না, আর চিল্লে হবে না। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের উসিলায়। ও মদিনার কামলি বলা সালাম তোমায়, ও মদিনার কামলি বলা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি।
আসমানেতে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশেহারা। যদি হবে না নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আসমানে যত দেখি চন্দ্র তারা, নবীর প্রেমে আজ তারা দিশেহারা। এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি হলো তোমার ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। যদি হবে না নারায়ে তাকবীর। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি। সাগরের ওই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। যদি হবে না নারায়ে তাকবীর। সাগরের ওই ঢেউগুলো সব পরম্পরা, নবীর প্রেমে আজও তারা পাগল পারা। এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়, এই পৃথিবী সৃজন হলো তোমার ওসিলায়। ও মদিনার কামলিওয়ালা সালাম তোমার। যদি হবে না সুবহানাল্লাহ। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। আমার নওজওয়ানেরা, যুবকেরা, সোনার মানিকেরা, আমি আলোচনা করছিলাম তাহলে প্রথম ঈমান আনাটা সহজ, ঈমানের খোরাক দেওয়াটা কঠিন। আজকের শীত ঠান্ডা, এই সময় ঈমানের খোরাক জোগানো বড় কঠিন। ফজরের ওয়াক্তে নামাজ হয়তো হয় 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 হয়। এই ছেলেরা, ফজরের নামাজ হয়তো বলে হয় হুজুর, এখানে না, সব মক্কায়। কথা ঠিক না হুজুর? বলে এখানে হয় না। ঘরের মা বোন গুলো নামাজ বলে কিছু জানি, নামাজ পড়তে হয় মুসলমান, কই দূর ওসব কি আবার। কিন্তু সিরিয়াল, ওরে বাবা, আজকে 6:30 সিরিয়াল, না দেখলে জান জ্বালা করে। সিরিয়াল, নাটক, ওইটা হচ্ছে ঈমানের অঙ্গ। মা বোনেদের ওইটা কাজা হয়ে গেলে আবার কাজা আদায় করে। এই কথা ঠিক না বলতে রে? বলে যে সমস্ত মহিলাগুলো সিরিয়াল দেখে বাবা, সিরিয়াল দেখে বাবা, সিনেমা দেখে বাবা, এ নজনেরা, ওই মা বোনগুলোকে জানিয়ে দিও তোর কবরের বাস পড়া বন্ধ হবে না, কিয়ামত পর্যন্ত তোর কবরে বাস পড়বে। কান খুলে শুনে দেখ, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, কোন মুসলমানের বাচ্চা যদি হারাম জিনিস দেখে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমানের বাচ্চা যদি হারাম জিনিস শুনে মনে মনে তৃপ্তি পায়, কোন মুসলমানের বাচ্চা যদি হারাম জিনিস খেয়ে মনে মনে আনন্দিত হয়, ওই মুসলমানটা মুসলমান থাকে না, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা বেঈমান হয়ে যায়, ওই মুসলমানটা ওই অবস্থায় যদি মারা যায়, কিয়ামত পর্যন্ত ওর কবরের আযাব বন্ধ হবে না। ওই সিরিয়াল দেখা মুসলমানের বাচ্চাগুলো, ওই সিরিয়াল দেখা মহিলাগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালে পরে তাম পৃথিবীর আলেমগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তাম পৃথিবীর আলেমের চোখের পানি শুকিয়ে গিয়ে যদি চোখে
যদি ঘাও হয়ে যায় ওর কবরের আযাব বন্ধ হবে না। যে সমস্ত ঘরের নারীগুলো এমনি করে সিরিয়াল সিনেমা গান নিয়ে পড়ে থাকে বাবা, ওরা যদি বিনা তওবায় মারা যায়, ওদের ইন্তেকালের পরে পৃথিবীর পীরসাগুলো যদি ওদের কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদে 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 যদি তামাম পৃথিবীর পীর সাহেবের চোখের পানিতে যদি ওই সিরিয়াল দেখা মুসলমান ঘরের নারীটার কবরের মাটি যদি কাদা হয়ে যায়, ওর কবরের আযাব কিয়ামত পর্যন্ত বন্ধ হয় না। এ ভাইয়ের মুসলমানেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, নিজে হাতে করে হালাল টাকা উপার্জন করে বিবির কারণে জাহান্নামী হইও না। বুদ্ধিমানের কাজ না। বিবির দুটো কানের আছে, কানের মাকড়ি আছে, বিবি চাইছে ক্ষমতা যদি থাকে আরো দুটো করে দাও, শরিয়াত বলেনি হারাম, অসুবিধে নাই বিবি তুই আর দুটো লে। ওর যদি গলার একটা চেন থাকে, ও যদি তোমার কাছে আল্লাহ করে আর একটা আমায় চেন বানিয়ে দিতে হবে, সমর্থন থাকলে মুসলমান তুমি করে দাও। কিন্তু তোমার বিবিটা এক ওয়াক্ত নামাজ পড়ে চিত হয়ে শুয়ে থাকে, ওটা তুমি মেনে নিও না। মাথায় ঢুকছে? ক্ষমতা থাকলে টাকা থাকলে একটা জায়গায় দুটো মাখড়ি করে দেয়, অসুবিধে নেই। একটা জায়গায় দুটো শাড়ি কিনে দাও, অসুবিধে নেই। কিন্তু নামাজ কাজা করে চিত হয়ে যদি শুয়ে থাকে, ওইটা তুমি মেনো না। ওইটা তুমি মানলে আমার আল্লাহ কিয়ামতে তোমাকেও আল্লাহ মানবে না। মাথায় ঢোকাতে পারলাম না বোধহয় বস। বিবি সব আদর আল্লাহ পূরণ করো, শরীয়ত বলেছে সব হালাল। কিন্তু চিত হয়ে শুয়ে থাকা, নামাজ কাজা করা, বিবির সঙ্গে আদর আল্লাহতে কথা বলাটা শরীয়তে হালাল করিনি। মাথায় ঢোকাতে পারিনি বলতে অসুবিধা হচ্ছে নাকি? বাবা আমি কাহিনী টাহিনী বলতে পারবো না, যদিও এক্সাম্পল স্বরূপ একটুখানি আম্মাজান ফাতেমার কথা তুললাম, তার ভিতর থেকে আদর্শের কথা কিছু ছাঁট করে বের করেছি। আমার ওয়াজ বুঝতে পারছেন তো? আজকে একটা আয়াতের উপরে ওয়াজ করলাম। কোন আয়াত? ওয়ালা আসর, সেই সময়ের কথা। ইল্লাল্লাযীনা আমানু, আমার আল্লাহ জানিয়ে দিলেন, ওয়ালা আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ওই মানুষগুলো ধ্বংসপ্রাপ্ত হবে, ওই মানুষগুলো ক্ষতিগ্রস্ত হবে, ওই মানুষগুলো অবশ্যই জাহান্নামে চলে যাবে। কোন মানুষগুলো? ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনার পরেতেও, যারা ঈমান আনার পরেতেও, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর, এই চারটি জিনিসের ভিতরে প্রতিষ্ঠা করতে পারেনি। নাম্বার 1, ন্যায়ের রাস্তা, সত্যের রাস্তা নিজের জীবনে অবলম্বন করতে পারিনি। নাম্বার 2, হকের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠতে পারেনি। নাম্বার 3, পৃথিবীর জমিনে ওর ধৈর্য সহ্য ছিল না, পৃথিবীর জমিনেও ধৈর্য সহ্য করত না। নাম্বার 3, নাম্বার 4 হলো ও নিজেকে কোনোদিন আল্লাহর ভয়ে রাখতে পারেনি। এই মানুষগুলো অবশ্যই ক্ষতিগ্রস্ত। ঈমান আনার পরেও ওরা হলো জাহান্নামী। কে বলছে? জোরে বলে আল্লাহ। তাহলে ঈমান আনা শেষ কথা নয়, আমি আবার উদাহরণ দিয়েছি। ঈমান আনার পরে তার পরিচর্যা করতে হয়, ঈমানের গোড়া পরিষ্কার করতে হয়, সাপ দিতে হয়। এই বলেছি না বলিন? জোরে বলেন না। এর থেকে আর বেশি ভালো বোঝাতে পারবো না আমি। আজকে মুসলিম সমাজ গেল কোথায়? আমি নেতা হয়ে গেলে তোদের আর টেনশন নেই। কি বলছে? আমি নেতা হয়ে গেলে তোদের আর টেনশন নেই। ভাই ওই আমি যে বলছি আমি নেতা হয়ে গেলে তোদের আর টেনশন নেই, আচ্ছা আমি কি আমার হায়াতের খবর জানি? কথা চলে বলেন না। আপনাদের আশ্বাস দেওয়ার মালিক আমি। আশ্বাস দেবে কে? আল্লাহ। আমার বান্দা, হক রাস্তা প্রদর্শন কর, হক রাস্তা তোর জীবনে বেছে নে, সত্য ন্যায়ের রাস্তায় প্রতিষ্ঠিত থাক। আমি আল্লাহ জানিয়ে দিলাম, লা হিসাবা ফাদলাহু ফিল জান্নাহ, কোনো হিসাব নেব না, বিনা হিসাবে জান্নাত দেব। জোরে বলে আশ্বাস দেওয়ার মালিক কে?
হায়া হায়া মুসলিম সমাজ বুঝবি চাচি বেলা হলে, একটা কথা আছে না বাবা, বুঝবি চাচি বেলা হলে। 2019 সালে জলসা করেছি বাবা, 2019 সাল পর্যন্ত জলসা করেছি, কোন জায়গায় আমাদের চেকিং হয়নি, গাড়ির ডাব্বা খুলিনি কোনোদিন, কোন প্রশাসন কেউ রাস্তায় দাঁড় করিয়ে বলিনি হুজুর আপনার পেছনের ডিগ্গি খোলেন, ব্যাগের চেনটা খোলেন, কোন জায়গায় খুলিনি। আর 2020 সালের পর থেকে এক এক রাতে 2-3 জায়গায় চেকিং হচ্ছে। কত বড় নিয়ামতের হকদার হয়েছি আমরা, মাথায় ঢুকছে না? 2-3 জায়গায় করে ব্যাগ খুলতে হয়। এই তো মিনাকায় ওয়াজ করতে গেলাম, ওই চণ্ডীরহাট তো চণ্ডীপুর ওখানে দাঁড় করিয়ে বলছে হুজুর ভাইজান কিছু মনে করবে না, খোলেন। কি খুলবো? পেছনের ডিগ্গি, এই যা খুলে দে দেখালো, টস মেরে কিছু নিত গাড়ির ভিতরে। কেন আমরা কি চুলে যাতায়াত করি নাকি? না ভাইজান কিছু মনে করবেন না, সব নতুন করে আবার সিস্টেম শুরু হয়েছে। মাথায় ঢুকছে নাকি বুঝতে পারছেন না? এই কবর খুললো কে? অন্য জাত দাঁতে করে, কোদাল লাগিনি, নিজে দাঁত দিয়ে কবর খোঁড়া শুরু করিস। কথা ঠিক না ভুল জোরে বলে। ফ্রি টক টাইমে মার খাবে 21 সালের পর। একটা গাছ ছিল, সেই গাছ লাড় দেওয়া শুরু হয়েছে, তো মার ফ্রি টক টাইমে খাবে। বাবা গরিবের ছেলে, টাটকায় ভালো লাগবে না। এই গরিবের কথা কখন ভালো লাগে বাপ? যত বাসি হবে তত মিষ্টি। সাবধান হন। আর ওই কথাটা মনে রাখবেন, দেখতে এক, কাজ কিন্তু দুরকম। কি সেটা? আলমিসি। এই মুরব্বীদের দেখে জিজ্ঞাসা করে কিনতে যেও, শেষ করো না। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, বলো না আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। শাহজাহান হুজুররা বলছে বড় কষ্ট হয়। কি বলবো? মুজাদ্দেদে জামানের হাতে বায়াত হওয়া মানুষ এখনো জিন্দা আছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার দাদাজান হুজুর পীর কেবলার হাতে বায়াত হওয়া মানুষ এখনো দরবারে ফুরফুরা শরীফে জিন্দা। 3 জন হুজুর কেবলা বায়াত হাতে হাত দিয়ে বায়াত হয়েছিলেন। 1 নম্বরে পীর আল্লামা শাহ সুফি বাকিবিল্লাহ সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহি। দ্বিতীয় ছিলেন পীর আল্লামা বড় ভাইজান হুজুর কেবলা সাইফুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। তৃতীয় নম্বরে পীর আল্লামা শাহ সুফি কুতুবউদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আপনার মাদ্দাজুল্লাহ আলাইহি হুজুর কেবলা হায়াতে আছেন, জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা হুজুর সম্পর্কে A to Z জানার যদি চেষ্টা করেন, ওই মানুষটার কাছে যাবেন, কিতাবের দরকার নেই। কথা ঠিক না ভুল জোরে বলেন? কিতাবের দরকার আছে, ওই মানুষটার কাছে যাবেন। দাদা হুজুর সম্পর্কে কি তথ্য নেবেন, সব যে ভাষায় বলবেন সেই ভাষায় আপনাকে বোঝাবে। এই ক্ষমতা আল্লাহ তাআলাকে দিয়েছে, জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমি কথাটা মিথ্যে বলছি না, সত্য। যে ভাষায় জানতে চাইবে, হুজুর আমি ইংলিশই শুনবো, ফটফট করে ইংলিশ বলবে, জোরে বলবেন না। হুজুর আমি উর্দুতে শুনবো, উর্দুই শোনাবে, আরবি শোনাবে, বাংলায় শোনাবে, হিন্দি শোনাবে। যদি বলে হুজুর আমি একটু ফারসিতে শুনবো, ফারসিতেও শোনাবে। একবার জোরে বলবেন না। এরকম শিক্ষিত মানুষ এখন আমাদের মাথার তাজ জিন্দা আল্লাহ রেখেছে। আল্লাহ হায়াতে কিসমতকে আল্লাহ বাড়িয়ে দেন, বলুন আমিন। আরো জোরে বলে আমিন। দাদা হুজুর সম্পর্কে আমার কাছ থেকে যতটা তথ্য পাবেন, তার থেকে 80 গুণ বেশি কার কাছে? দাদা হুজুরের হাতে বায়াত হওয়া মানুষের কাছে পাওয়া যাবে। কথা ঠিক না ভুল জোরে বলে? সাবধান হন। আল্লাহ আমাদের সকলকে খাতেমা বিল খায়র নসিব করেন, বলুন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। ও মেয়েরা, নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মুনিরা, আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, যখন মুসলমান একে অপরের প্রতি দ্বন্দ্ব করবে, একজন আলেম আর একজন আলেমকে গালি দেবে, একজন হুজুর আর একজন হুজুরকে দেখতে পারবে না, একজন ইমাম আর একজন ইমামকে দেখতে পারবে না, একজন আলেম আর একজন আর বিরুদ্ধে ফতোয়া জারি করবে।
আমি নবী জানিয়ে দিয়ে গেলাম ওই আলেমগুলোকে তোমরা বর্জন করো, ওই আলেমগুলোকে বাদ দিয়ে পূর্বের আলেম অর্থাৎ আগের আলেম যারা ছিলেন, আল্লাহওয়ালা যারা ছিলেন, তাদের থেকে তোমরা অনুসরণ করে চলো, অন্তত তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না। জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সত্য নিয়ে বাঁচার রাস্তা হলো কি? যখন আলেম আরেকজন আলেমকে গালি দেয়, যখন একজন পীর সাহেব আরেকজন পীর সাহেবকে গালি দেয়, যখন একজন আরেকজনের প্রতি হিংসা পরায়ণ হয়, আমার দুটোকেই বাদ দেওয়া হলো রাসূলের আদেশ। কথা ঢুকছে না? দুটোকেই বাদ দিতে হবে। কার কথাটা? নবীর কথা। আলেমে আলেমে দ্বন্দ্ব, পীর সাহেবে দ্বন্দ্ব, ও দুটোই বাদ। দুটোই হচ্ছে হিংসা পরায়ণ ব্যক্তি, দুটোর কাছে যাব না। যাব কার কাছে? এর আগের যিনি আলেম ছিলেন, জানার সম্পর্কে প্রত্যেকটা মানুষের ভালো ধারণা ছিল। জোরে বলবেন না, জোরে বলবেন না। পাঁচ হুজুর কেবলার সম্পর্কে কারোর খারাপ ধারণা আছে নাকি আপনাদের ভেতরে? এই কথা বলছেন না কেন? পাঁচ হুজুর কেবলা ভালো না খারাপ? ভালো। দাদা হুজুর ভালো, মুর্শিদ আল্লামা হুজুর ভালো। আমরা তানাদের কাছে ফিরে যাব। তানাদের লিখিত কিতাব আছে না? ওসিয়াত আছে না? ওই দিকে ফলো করে চলবো, ব্যাস ওটাই হলো আমাদের জন্য এনাফ। একবার জোরে বলুন। তুমি হিংসুক, আমিও হিংসুক। তোমার জ্বলন দেখে আমার জ্বলন হয়, তোমার বাড়া দেখে আমার জ্বলন হয়। আমাদের কাছে মানুষ হেদায়েত হবে না। মাথায় ঢুকছে না? আমাদের কাছে মানুষ হেদায়েত হবে না। হেদায়েত যদি পেতে হয়, হেদায়েত যাদের হাত দিয়ে আল্লাহ করিয়েছে সেই মানুষের কাছে ফিরে যেতে হবে। তাদের তো জিন্দা পাবো না, জিন্দা পাবো? তাদের নীতি আদর্শ একটা লিপিবদ্ধ আছে, কিতাব আকারে আছে, ওসিয়াত নামক একটা জিনিস আছে, সেই মোতাবেক আমরা চলবো। আমাদের জন্য হেদায়েতের রাস্তা সোজা পাবো। জোরে বলবেন, জোরে হবে না সুবহানাল্লাহ? এর থেকে আর বেশি বোঝাতে পারবো না, এর থেকে আর বেশি বোঝাতে পারবো না। কথা বুঝে এসছে না? বাবা সাবধানে চলে। এই ভাঙড়ের জমিন অনেক আউলিয়া কিরামদের জমিন। কথা ঠিক না ভুল? জোরে বলে। এই তো এলাকায় তো বোধহয় একজন আল্লাহওয়ালা শুয়ে আছে, ভাঙড়ের পীর সাহেব হুজুর এই এলাকায় মাজার তো। তাহলে ওই মানুষগুলো বিরোধিতা কেউ করে না। আমি শাহনাজের বিরোধিতা করে, আমি শাহনাজের শত্রু আছে না? তাহলে আমার যারা শত্রু, আমার যারা এন্টি আছে, তাহলে এক পক্ষ আছে, আমার এক বিপক্ষ আছে, তাহলে আমার অনুসরণ করার দরকার নেই। অনুসরণ করবেন কার? মারা যাবার পরে যে মানুষগুলো সবাই বলছে এই মানুষটা ভালো ছিল, আল্লাহওয়ালা ছিল, তাহলে আল্লাহওয়ালাদের অনুসরণ করতে হবে না? হবে না? ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, অর্থাৎ সত্য ন্যায়ের আপনার ন্যায়পরায়ণ হকের রাস্তা জীবন যাপন করেছেন যিনি, তার অনুসরণ করতে হবে। এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ বলছে আউলিয়ায়ে কেরামদেরকে অনুসরণ করো। এ নওজোয়ান যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, নওজোয়ানেরা, শুনে রেখে দাও, যার জন্য তুমি লড়ছো, যার জন্য তুমি লড়ছো, যার মাস্টারি চাকরির জন্য তুমি মানুষের কাছে গালাগালি খাচ্ছ, এই নওজোয়ান, যার মাস্টারির জন্য তুমি গালাগালি খাচ্ছ, ও মাস্টারি চাকরি পেলে তোমাকে বানাতো দূরের কথা, তোমার প্রভু রব্বুল আলামিনের 5 ওয়াক্ত নামাজ ও নিজেও পড়বে না, ও 5 ওয়াক্ত নামাজ পড়বে না, ও ডাক্তারি চাকরি করলে বেচ্ছা ফিরেও পানি নেবে না। তাহলে এমন একজনের জন্য তুমি আন্দোলনে নেমেছো যে আল্লাহকে মানে না, রাসূলকে মানে না, ও তোমার আন্দোলনে আমার আল্লাহ কতটা খুশি সেটা পরে জানতে পারবে। কথা ঠিক না ভুল? জোরে বলে। কার জন্য লড়ছো? টাকা সুদখোর, বেনামাজি, বরঞ্চ ওদের বিপক্ষে দাও। ক্ষমতা থাকে বেনামাজির বিপক্ষে, সুদখোরের বিপক্ষে, হারামখোরের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দাও। মুজাদ্দিদে জামানের নেক দোয়া নয়, স্বয়ং আল্লাহর রহমত, নবী পাকের নেক দোয়া আপনার নসিব হয়ে যাবে। একবার জোরে বলে। আন্দোলনকারে কয় ও অধ্যায় পড়া চায়। কথা ঠিক না ভুল? জোরে বলে। ইসলামী আন্দোলন, ইসলামী বিপ্লব রাসূলুল্লাহ শিখিয়েছেন আমাদেরকে অন্যায়কে সাপোর্ট করে নয়। বাপ মাকে ভাত দেয় না, তুমি তার চাকরি পাইয়ে দেবে, ও তো কুলাঙ্গার। এই ও সন্তান না শয়তান? কথা বলছেন না কেন? শয়তানের জন্য এত দরদ কেন? শয়তানের জন্য দরদ যে দেখায় সে আরেকটা শয়তান। কথা ঠিক না ভুল? জোরে বলে।
এ বললে ভাববেন কাউকে ইন্ডিকেট করে কথা বলছে, আমার মুখ খোলার মতন। এ কথা ঠিক না ভুল জোরে বলেন। আমি মুখ খুললেই ব্যাস আসসালামু আলাইকুম, বাঁশলে ঘুরতে দেবে মুখে আসসালামু আলাইকুম, বাবা বাঁশ। তোর বাঁশের ধার ধারে না শাহনাজ, তোর বাঁশের ধার ধারে না, কারুর পরোয়া করে না শাহনাজ, সব একদিকে হ। আমি শাহনাজ বলছি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কথা ঠিক না ভুল জোরে বলে। আমার এত দরকার নেই, একটা হলেই যথেষ্ট। ইমানদার এত চায় না, একটাই চায়, সে কে? আল্লাহ। আল্লাহ আমার রব, এই রবই আমার সব। জোরে বলে, চিল্লে হবে না। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। তনে মনে জনে বনে তারি অনুভব, তনে মনে জনে বনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। নারাই তাকবীর, নারাই তাকবীর। নীল আকাশের দিকে যখন রাতেতে তাকায়, শত কোটি তারকা মিটি মিটি চায়। নীল আকাশের দিকে এই যখনই তাকায়, শত কোটি তারকা ওই মিটি মিটি চায়। তাদের আলো দেখে, ও তাদের আলো দেখে এ হৃদয় জুড়ে যায়। সৃষ্টিকুলের স্রষ্টা তুমি, ওগো দয়াময়। আল্লাহ আমার রব, এ রবি আমার সব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহকে জীবনের প্রতিটা অধ্যায়ে রাখো, কারোর দরকার নাই। কথা ঠিক না ভুল জোরে বলে। আর পক্ষ নাও, ন্যায়ের পক্ষে, অন্যায়ের পক্ষে নয়। সুদখোরের পক্ষে কথা বলো না, বেনামাজির পক্ষে কথা বলো না, নাপাকীদের পক্ষে কথা বলো না, সত্যের পক্ষে কথা বলো। কেউ তোমার পাশে থাক না থাক, আমার আল্লাহ থাকবে। রাসূলের পাশে কেউ ছিল না, আল্লাহ ছিল। আল্লাহ গোটা বিশ্বের জমিনে আমার নবীর নামের রৌশন আল্লাহ উজ্জ্বল করে দিয়েছে। জোরে বলে। ইসলাম তেমনি প্রচার হয়নি, মিথ্যার দ্বারস্থ হয়ে ইসলাম প্রচার হয়নি, সুদখোরের দ্বারস্থ হয়ে ইসলাম আসেনি, বেনামাজির জন্য ইসলাম আসেনি। ইসলাম এসেছিল সত্যের পক্ষে, হালালের পক্ষে, ন্যায়ের পক্ষে। তুমি জীবন চালাও, কেউ তোমার প্রয়োজন নেই, তোমার আল্লাহ হবে শ্রেষ্ঠ। তোমার আল্লাহর জীবন, তোমায় আল্লাহ হেফাজত করবে। প্রতিটা সাহায্য মদদ আল্লাহ জমিনে তোমার জন্য পাঠিয়ে দেবে। জোরে বলো। আল্লাহ আমাদের সকলকে বোধ শক্তি দেন, বলুন আমিন। আরো জোরে বলি আমিন। আমার সোনার মানিকেরা, মাথা ঠান্ডা করুন, মাথা ঠান্ডা করুন। ভাই হিসাবে যতটুকু বুঝলাম আপনাদেরকে বোঝালাম। অপরাধ করে ফেললাম নাকি রে ভাই? আমি কাউকে ইন্ডিকেট করে কথাটা বললুম নাকি? কাউকে ঠ্যাস মেরে কথাটা বললুম? অভ্যাস নাই। হকের পক্ষে কথা বলতে যে কেউ যদি মনে করে আমারে ঝেড়েছে, তাহলে জানতে হবে অন্যায়ের পক্ষে আপনি ছিলেন, সেই জন্য আপনার গায়ে লেগেছে। কথা ঠিক না বুঝে রে বলে। আমার যখন কারোর বিরুদ্ধে আলোচনা করা যাবে, নাম ধরে ধরে ঝাড়বো। আমার নাম শাহনাজ। কথা বুঝতে পারছেন না? এখানে এসে দেখলাম মহিলাগুলো বেহায়াপনা করছে, স্টেজে প্রথমেই শুরু করছি ওই দিয়ে। কথা ঠিক না বুঝলো? আমি ছেড়ে দেওয়া জিনিস না, আমার রেডারের যেটা ধরা পড়বে ওইটা নিয়ে অ্যাকশন হবে। কারণ আমার তো টেনশন নেই, আমার টেনশন নেই। এই ভাঙড়ের জমিনে এখানে আমার দাওয়াত হোক চায় না হোক, আমার পরোয়া নেই। কেন বলেন তো? আমার আল্লাহই হলো আমার যথেষ্ট। এই পৃথিবীর জমিন যার, সেই মালিকের আমিও হয়ে যায়। এই মালিক ঠিক করবে কে কোথায় যাবে। কথা ঠিক না বুঝতে বলে। আমার নজনেরা, আমার এই ছেলে নাথ শরীফ গাইছিল না একটা, আমার বড় ছেলে, আপনারা ওর জন্য দোয়া করেন। আমার দুটো ছেলে, দুটোই মাদ্রাসায় পড়ছে, আপনাদের নেক দোয়া। আর দুটো মেয়ে, আপনারা দোয়া করবেন আল্লাহ পাক যেন ওদেরকে দ্বীনের হাক্কানি আলেম বানায়। বাপ আলেম হয়নি সেরকম, এর থেকে যেন 3 গুণ আল্লাহ তাদেরকে তেজ দেয়। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। ঈমানি তেজের উপরে চলে, পৃথিবীর কোন অন্যায়ের কাছে যেন ওরা আপোষ না করে। ওদেরকে সেই শিক্ষা দেব, জীবনে কোন অন্যায়ের কাছে মাথা নত করবি না, একা চলবি, একা চলবি, সঙ্গীত দরকার নেই, ন্যায়ের পক্ষে থাকবি, তোর কারোর প্রয়োজন হবে না। সবাই তোর পিছনে লাগবে, তোকে হেলাতে পারবে না। আমার পিছনে লেগেছিল না লেগেছিল? কত কিছু রটিয়েছিল, কত কিছু রটালো, কি হলো বাবা? কিচ্ছু হয় না। এই একটা আঙুল হেলাতে পারিস না,
কিচ্ছু করতে পারবি না। আমি জানি আমার হেফাজতের মালিক আমার আল্লাহ, পৃথিবীর কোনো মানুষ না। কথা ঠিক না ভুল জোরে বলে? আমার জন্য দোয়া করবেন। আমি এখান থেকে আবার সেই যাব পানাপুকুর, অনেকটা দেরি করে ফেলেছি, বুঝতে পেরেছেন? আমার শোনার না, অনেক গজল বললাম, হ্যাঁ অনেক অনেক। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো তৈরি রেখো কবরের মাল সামান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, নিয়ে যাবে ওই কবরে থাকবে না কেউ আপন, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাহ। যদি হবে না নারে তাকবীর, থাকবে সেদিন সঙ্গী হয়ে মোর নবীর সুন্নাত। নারে তাকবীর। সঙ্গী হবে কোনটা? আমার নবী পাকের সুন্নতি দাড়ি। যদি বলবেন না, দামি জামা পরছো খুলে নেওয়া হবে, পোশাক পরেছো গোসলের সময় খুলে নেওয়া হবে, সবাই সব খুলে নিতে পারবে। গোসলের পরে কাফন পরিয়ে তোমাকে খাটিয়ার উপরে দেখানো হবে। তামাম পৃথিবীর মানুষ একটা কথা বলবে, শাহনাজের কাছ থেকে সব খুলে নেওয়া গেল, নবীর সুন্নতি দাড়িকে খোলা গেল না। আমি আপনাদের থেকে বিদায় নিলাম। আমার জন্য দোয়া করবেন, ওয়াজ নসিহত করবেন। আমার সাইফুল্লাহ ভাই এসেছেন, এই দুজনের উপরে এখন খুব শত্রু বেশি। কথা বুঝাচ্ছেন না? ওরেও জ্বালাচ্ছে আর আমারও জ্বালাচ্ছে, কিন্তু আমার কোনো টেনশন নেই। ও বলে না খুব একটা, আমি ঝাড়ি। আমার কাছে যা হবে খুললাম খুললা। কথা ঠিক না বলছে রে? ঝেড়ে কাঁসা ভালো, ভেতরে কফ জমলে টিবি হওয়ার সম্ভাবনা আছে। জি, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।